ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, টি-20 বিশ্বকাপে হতাশা ছড়ানো ব্যাটিং। চন্ডিকা হাথুরু সিংহের অধীনে ঠিকভাবে বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করতে না পারার নমুনা। এই কোচের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের রসায়নও জমেনি। সেখানে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ গেম প্ল্যান নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। কোচ হাথুরু সিংহে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাপক সমালোচনা হলেও নীরবতা পালন করছে বিসিবি। গতকাল জানা গেছে, এত কিছুর পরও এই জুটিকে রেখে দেওয়া হচ্ছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, হাথুরু সিংহে ও শান্তই থাকছেন। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে দলের সাফল্যে খুশি হয়েছিলেন কর্মকর্তারা। সেই সুযোগে সাকিব আল হাসানকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করার প্রস্তাব করেন হাথুরু সিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কোচের ইচ্ছা পূরণ করেন। যদিও নেতৃত্ব পাওয়ার পর থেকে টি-20 ক্রিকেটে ভালো খেলছেন না শান্ত। টানা 3 সিরিজের পর বিশ্বকাপে একটিও কার্যকর ইনিংস নেই তার। পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল গড়েও সফলতা পাননি কোচ। উল্টো সেমিফাইনালের বিপক্ষে ওঠার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যান নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও মুখে কলু পেটে আছে বিসিবি কর্মকর্তারা। তবে বিশ্বকাপের সাফল্য ব্যর্থতার কারণ জানতে কোচ চন্ডিকা হাথুরু সিংহে ও ম্যানেজার রাবিত ইমামের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আশা করি বোর্ড মিটিংয়ের আগেই রিপোর্ট পাবো, যাতে করে সভায় বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আলোচনা করা যায়। বিসিবি পরিচালনা পরিষদের সভা 2 জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জালাল জানান, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত প্রতিক্রিয়ার অগ্রগতি বিষয়টি মূল এজেন্ডা হল টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। সভায় কোচ ও অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে প্রস্তাব ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। জালাল ইউনুসের মতে, শান্তকে 1 বছর মেয়াদে অধিনায়ক করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত দেখা হবে তাকে। সামনে দেশে বিদেশে অনেক খেলা, আশা করি ভালো করবে। আর অধিনায়ক হিসেবে মাঠে তো ভালোই করছে। ও রান করলে ভালো হতো। কোচের ক্ষেত্রেও একই। এগুলো বোর্ডের সিদ্ধান্ত। দেশের ক্রিকেটের জন্য যা ভালো তাই করা হবে। বিশ্বকাপ দলের ক্রিকেটাররা 2 সপ্তাহ বিশ্রাম নিয়ে ক্যাম্পে যোগ দেবেন বলে জানান জালাল ইউনুস। কন্ডিশনিং এবং স্কিল ক্যাম্প ছাড়াও বাংলাদেশ টাইগার্সদের সঙ্গে লাল বলে প্রস্তুত ম্যাচ খেলে পাকিস্তান সফরের জন্য তৈরি হবেন ক্রিকেটাররা। বিদেশি কোচিং স্টাফরা কাজে যোগ দেবেন 19 জুলাই।